ইরানের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিটি যেন নেতানিয়াহুর রাজনৈতিক কফিনে শেষ পেরেক। যে ইরানকে তিনি ধ্বংস করার হুমকি দিয়ে বিশ্বমঞ্চের নাটকীয় ভঙ্গি করতেন, সেই ইরানের সঙ্গেই আজ ইসরায়েলকে এক টেবিলে না থেকেও সমঝোতা মেনে নিতে হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সেই হাস্যকর তকমা দেয়া ভবিষ্যৎবাণী আজ সত্য। ইরানের শাসন ব্যবস্থা অটুট, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হয়নি, বরং আগের চেয়েও শক্তিশালী হয়ে আবির্ভূত হয়েছে আইআরজিসি। নেতানিয়াহুর সবচেয়ে বড় আঘাতটি এসেছে তার সবচেয়ে কাছের মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। ইসরায়েলি চ্যানেল 12-এর তথ্য অনুযায়ী চুক্তির মাত্র 2 দিন আগেও নেতানিয়াহু আপ্রাণ চেষ্টা করেছিলেন যাতে ট্রাম্প এই যুদ্ধবিরতিতে রাজি না হন, কিন্তু ট্রাম্প তাকে পাত্তাই দেননি। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ একে বর্ণনা করেছেন ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয় হিসেবে। যখন জাতীয় নিরাপত্তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, ইসরায়েল তখন আলোচনার টেবিলের ধারের কাছেও ছিল না। সামরিক বিশ্লেষক আমোস হারেলের মতে, এটি নেতানিয়াহুর জন্য টানা চতুর্থ ব্যর্থতা। গাজায় একবার, লেবাননে একবার এবং ইরানে 2 বার। প্রতিবারে তিনি পূর্ণাঙ্গ বিজয় আর অস্তিত্ব রক্ষার হুমকি নির্মূলে বুলিয়া উড়িয়েছেন, যা দিন শেষে ফাঁকা আস্ফলন হিসেবে প্রমাণিত হয়েছে। তিনি ইরানের ধর্মভিত্তিক শাসনের পতন ঘটাতে পারেননি তেহরানের পারমাণবিক সক্ষমতা কমাতে। উল্টো গাজায় গণহত্যার অভিযোগে বিশ্বজুড়ে ইসরায়েলের ভাবমূর্তি এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। ইরানে ব্যর্থ হওয়ার পর নেতানিয়াহু এখন লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে নিজের দম্ভ ধরে রাখার চেষ্টা করছেন, কিন্তু হিজবুল্লাহর সঙ্গে সম্মুখ সমরে ইসরায়েলি স্থল বাহিনী যে কঠিন চ্যালেঞ্জের মুখে তা তার পরিকল্পনাকে আরও প্রশ্নবিদ্ধ করছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের কাছে হারানো মর্যাদা ফিরে পেতেই তিনি এখন লেবাননের সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করে নিজের ক্ষোভ মেটাচ্ছেন। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও নেতানিয়াহু এখন এক বিতর্কের নাম। প্রগতিশীল থেকে শুরু করে কট্টর ডানপন্থী সমর্থকরাও এখন তার সমালোচনায় মুখর। এমনকি খোদ ইসরায়েলের ভেতরেই ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান একে ভয়াবহ কৌশলগত পরাজয় বলে অভিহিত করেছেন। নেতানিয়াহু সারা জীবন যুদ্ধের উপর বাজি ধরেছেন, কিন্তু আজ যখন যুদ্ধবিরতির ধোঁয়াশা ঘনিয়ে আসছে, তখন ইসরায়েলের মানুষের কাছে একটি সত্য দিবালোকের মতো স্পষ্ট। যেই হুমকির কথা বলে তিনি দশকের পর দশক ধরে শাসন করেছেন, সেই হুমকি দূর হয়নি, বরং অগভীর পরিকল্পনা আর বিশেষজ্ঞদের অবজ্ঞার কারণে তিনি ইসরায়েলকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। তোরপের তাসটি হারিয়ে এখন নিঃসঙ্গ নেতানিয়াহুর সামনে কেবল একটি প্রশ্ন, তার টিকে থাকার আর প্রয়োজন কোথায়?